আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে একটা ভিডিও আপনাদের সামনে আনতে চাই, যেটা না আনলেই নয়। কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিছু আজকে আমি অমানুষ জানোয়ার ছোট লোক মোটা চামড়ার চতুষ্পদ প্রাণীদেরকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনাদের আগে ভিডিওটা দেখুন। বলেছে চিকেন প্যাটিস আচ্ছা আছে চিকেন প্যাটিস যেন বলার মাত্রই মাল সব উল্টে দিয়েছে। কেন এখানে মাল লাগিয়েছিস উল্টো পাল্টা কথাবার্তা। স্যার আমি তো জানি না, আমরা ব্যবসা করছি ভাই, প্রতি মিটিং বলো কম বলো খেলা হোক সব জায়গায় আমরা যাই না। এখানে কে লাগাতে বলেছে আমি দেখুন আমরা জানি না, আমরা এখানে ব্যবসা করতে এসেছি, আমরা জানো তো সব নিজেরা বানাই এই কথাই বলতে বলতে দু একদম মেরেওছে এই কান ধরে ওটবস করেছি প্রায় 15-20 জন বাক্স লাদ মেরে ফেলে দিয়েছে। আমরা ব্যবসা করে খাই রুজি আমাদের, এই আমার রুজি বাক্স উল্টে ফেলে দিয়েছে, সব ময়লা মাল ফাল নষ্ট করে দিয়েছে, আমাদের ক্ষতি করে দিয়েছে। এবার লাস্টে আমাদের নাম কি বল আর বল। হ্যাঁ আমার নাম এই নাম শেখ রিয়াজু, নাম তো মিথ্যে বলা যাবে না। হ্যাঁ এখান থেকে মাল লাভ কে বলেছে আমি দাদা আমরা জানি না, আমরা তো ব্যবসা সব জায়গায় বসে খেলা হলে যাই সল্লে বললে সব স্ট্রিটে আমরা যাই যে মা ব্যবসা করে খাই। এইখানে তোমাদের গেঁদা পাঠাচ্ছে আমি কারো ক্ষতি করছি, ক্ষতি করিনি বলতে ভাই বিক্রি করিনি চলে যাচ্ছে গেছে। নামটা বলার পর কি বেশি আপনার উপর চড়া হয়েছিল? হ্যাঁ নাম বলার পরে আবার সব জাতি বা কিছু মাল ফেলে গেল, তারপর সব মাল ফেলে দিল নাম বলার পরে। আপনার নামটা? হ্যাঁ আমার নাম শেখ রিয়াজু বলেছেন, শেখ রিয়াজু। আচ্ছা বন্ধুরা, আপনারা কি ভাবলেন? এদেরকে দেখে কি মানুষ বলে মনে হয়? এরা কি কোনো মানুষের মধ্যে পড়ে? কোনো ধর্মীয় কালচার এদের গায়ে কি আছে? ছেলেটার অপরাধ কি ছিল? মুসলিম তাই, নাম রিয়াজুল শেখ তাই। চিকেন সবাই খায়, কিন্তু এই চিকেন প্যাটিস ওখানে যখন উনি বিক্রি করছে, ওদের উচিত ছিল কি ফেলে দেওয়া? উচিতটা কি ফেলে দেওয়া ছিল? ওরা তো ওখান থেকে তাড়িয়ে দিতে পারতো। আবার নাম ধরে যখন বলেছে যে তোর নামটা বল, যখন ও নামটা বলেছে রিয়াজুল শেখ, তখন ওকে জানোয়ার পশুর মতো ওকে পেটানো হলো। কেন? আমার সংবিধান কি এইটা শেখায়? কোনো দিন শিখিয়েছে? উনি একটা গরিব মানুষ, সামান্যতম পুঁজি নিয়ে এইসব ব্যবসাগুলো করে খায়, দেখে তাই মনে হলো যে ধর্মেরই হোক। এই যে প্যাটিসগুলো ফেলে দিল, ওই যে ওখানে ওনারা যেটা করেছে ঠিক করেছে, ভালো করেছে, ভারতের সংবিধান মেনে কাজ করেছে। কিন্তু এই যে ছেলেটার প্যাটিসগুলো ফেলে দিল, ব্যবসার ক্ষতি করলো, এগুলো দেবে কে? ওনারা কি দেবে? কোনো দিনই দেবে না। কিন্তু ওনারা ফেলে দিতে পারে। বারবার এই অত্যাচারগুলো আমার ভারতের বুকে করা হচ্ছে, আর বিশেষ করে মুসলিমদের উপরে, যেটা না বললেই নয়, বিশেষ করে মুসলিমদের উপরে। আমি জানি যারা হিন্দু অরিজিনাল সনাতনী আমার বন্ধুরা, তারা রাগ করবে না, কারণ তারা জানে যে গীতা ঝামেলা করা শেখায় না, কোরআন ঝামেলা করা শেখায় না। কিন্তু যারা গীতা জানে না, যারা ধর্মীয় সম্পর্কে জানে না, যারা জানে না যে সনাতন কি, তারাই এইগুলো করে। আমি বলছি যে এই মানুষটার যে ক্ষতিটা করলো, এটা কোথায় যাবে? অনেক মিডিয়া ভিউজ কামাচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু এই মানুষটার ক্ষতিটা পূরণ কে করবে? আর আমাদের ধর্মে এগুলো কিন্তু শেখায় না। আমার যে মুসলিম ধর্ম, এগুলো শেখায় না। আমরা কোনো মুসলিম ধর্মের অনুষ্ঠান হলে আমরা দেখেছি
আমার ছোটোবেলা থেকে দেখি যে কোনো হিন্দু কাকা দাদা কিংবা কাকি তারা এসে না অভাবের দায়ে, গরিব মানুষ তো তারা, আমার ভারতীয় নাগরিক, গরিব মানুষ, তারা এসে লজেন্স, বাদাম, পাঁপড়, জিলিপি এগুলো বিক্রি করে। তা বিক্রি করে, তাদের হাতে শাঁখা থাকে, মাথায় সিঁদুর থাকে, কাকাদের গলায় তুলসীর মালা থাকে, আমাদের কোনো প্রবলেম হয় না। আমরা তাদের আরও সহযোগিতা করি, দোকানগুলো বসিয়ে দিই, দিয়ে তারা বিক্রি করে। আমরা কোনো দিন গিয়ে দেখি না যে ওর গলায় তুলসীর মালা আছে, জোর করে নারাই তকবীর আল্লাহু আকবার বলা, কিংবা কাকিটার হাতে ওই যে পলা আছে কিংবা মাথায় সিঁদুর আছে, এগুলো দেখিয়ে না আমরা কোনো দিন বলি না যে নারাই তকবীর আল্লাহু আকবার বলতে হবে। কিন্তু এইগুলো আমার ভারতে এখন হিন্দুরা নয়, হিন্দুরা করছে না, সনাতনীরা করছে না, যারা দেশের শত্রু অবৈধ সন্তান তারা এইগুলো করছে। ওখানে যারা প্রকৃত হিন্দু ছিল ব্রিগেডের মাঠে তারা কিন্তু এগুলো করেনি। যারা আরএসএস নাথুরাম গডসের অবৈধ সন্তান তারাই এগুলো করেছে। অত বড় সমগ্র অনুষ্ঠানটা বানচাল করে দিল এই কয়েকটা অমানুষ জানোয়ার মিলে। আর একটা ভিডিও আমি আমার মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই, যেটা দেখাবে একটা দালাল মিডিয়া। এই দালাল মিডিয়ায় বসে আর একজন অমানুষ কি বলছে দেখুন। স্বর্গীয় অতি সম্প্রতি স্বর্গলাভ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার একটা স্টেটমেন্ট আপনাদের মনে আছে কিনা জানি না, তার সরকার চলে যাওয়ার কয়েক বছর আগে তিনি বলেছিলেন যে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর হচ্ছে। তো সুতরাং এই নিয়ে তর্ক বিতর্ক সমালোচনা আপনি যাই করুন, গীতা পড়ে কেউ কখনো জঙ্গি হয়নি, গীতা পড়ে কেউ কোনো দিন জেহাদি হয়নি, গীতা কখনো পরধর্মকে আঘাত করার বার্তা দেয়নি, গীতা কখনো গনিমতের মাল বলতে শেখায়নি, গীতা কখনো বলেনি একমাত্র আমার দেবতাই উপাস্য আর অন্য কোনো দেবতার উপাসনা করা যাবে না, করলে তার কল্যাণী নিতে হবে, তার মুন্ডচ্ছেদ করতে হবে। সেই জন্য গীতা পাঠ করা উচিত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গর্বিত ভারতবাসী, সনাতনী ভারতবাসী, তাদের সবার প্রত্যেকের পাঠ্য। যদি তাই হয়, কিছু সময়ের জন্য আমি ভুলে গেলাম, কিছু সময়ের জন্য আমি ভুলে গেলাম, ঠিক আছে, ওই দাদাটা যেটা বলেছে, ওই অমানুষ দাদা তার যেটা বলেছে সেটার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে দাদা ঠিকই আছে, আপনি বলেছেন যে কথাগুলো, তাহলে গীতা কি এটা শেখায় যে কার ফ্রিজে মাংস আছে গরুর সন্দেহ করে পেটানোর? গীতা কি এটা শেখায় দাড়ি ধরে জোর করে জয় শ্রীরাম বলানোর? শেখায় না তো। কিন্তু তুমি তো বড় বড় এখানে ভাব দিয়ে চলে গেলে। আর এই যে দালাল মিডিয়াটা মিচকি হাসছে পাশে বসে, এই মিডিয়াটাকে বলছি, এটা তো সবসময় পাকিস্তান কি করছে, বাংলাদেশ কি করছে, ফিলিস্তিন কি করছে, এরা এইগুলো দেখায়। আমার দেশের খবর এই চ্যানেলটা দেখায় না, এরা পুরো দালাল। এই দালাল চ্যানেলে বসে আর এই দালালগুলোই এইসব কথাগুলো বলে। যাই হোক, আমার কোরআনে ওগুলো বলা নেই, এগুলো জোর করে আমাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়। তা বলছি দাদা, এইসব কথাগুলো ক্যামেরার সামনেই বলা যায়, ক্যামেরার সামনেই কথাগুলো বলা যায়, ক্যামেরার বাইরে বলুন না। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কোনো মাদ্রাসায় আজ পর্যন্ত গিয়ে দেখেছেন কোন মাদ্রাসায় জঙ্গি পেয়েছেন? একটা ধরে দেখান দিনই কোন মাদ্রাসায় জঙ্গি পেয়েছেন। কিন্তু আমি দেখাতে পারি আরএসএস জঙ্গি সংগঠন আমার ভারতে ঘুরে বেড়াচ্ছে এবং এখনও ওই সংগঠন তৈরি হচ্ছে। আর বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখো, আমি এতদিন ভিডিও করিনি এই কারণেই, আমি শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম, এখন আমার গলার অবস্থা ভালো হয়নি। তা আমার যারা ইউটিউব চ্যানেলটা দেখেন, আইএসএফ ভাই ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইবার করে দেবেন এবং আমার যে ফেসবুক চ্যানেলটা আছে এসকে মনিরুল, সবাই এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আজ এই পর্যন্তই ভিডিওটা শেষ করে দিলাম।